বিক্রম, এই বিক্রম, ক্যামেরাটা চালু আছে তো? অডিও লেভেলটা দেখিস। এই সুযোগটাই তো আমরা এতদিন ধরে খুঁজছিলাম। দেখ, পুরো জঙ্গল আর এই পুরনো পরিত্যক্ত ল্যাবরেটরিটা কেমন অন্ধকারে ডুবে গেছে। শুভম, আমার ঠিক ভালো ঠেকছে না রে। তুই বলেছিলি এটা জাস্ট একটা সাধারণ হন্টেড প্লেস, কিন্তু এখন আসার পর থেকে আমার কান ঝাঝা করছে। আর এই সাউন্ড রেকর্ডার দেখ, ফ্রিকোয়েন্সি লেভেলটা কেমন পাগলের মতো লাফাচ্ছে। স্পিকারে অদ্ভুত একটা হিস হিস শব্দ হচ্ছে। আরে ওইটা তো আসল মজা। যত বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের পডকাস্ট ততই বেশি হিট। তুই ভয় পাস না তো? 1908 সালের এই ল্যাবরেটরিটিতে কি হয়েছিল সেই আজ আমরা দুনিয়াকে জানাবো। চুপ কর শুভম, আমাদের দিকে কেউ আসছে মনে হচ্ছে রে। অন্ধকারকে যত ঘাটাবে বাবু, অন্ধকার কিন্তু তোমাদের ততটাই চিনে নেবে। এখানে কেন এসেছো তোমরা? উহ, আপনি কে মশাই? এইভাবে পেছন দিকে এসে আমাদের ভয় দেখাচ্ছেন? আমরা কলকাতা থেকে এসেছি, এখানে একটা ডকুমেন্টারি শ্যুট করব। আপনি কি এখানকার কেয়ারটেকার? কেয়ারটেকার, হ্যাঁ বলতে পারো। এই মৃত বাড়িটার আত্মাগুলোকে আগলে রাখি আমি। তোমরা যেটাকে পরিত্যক্ত বলছো সেটা আসলে বন্ধ খাঁচা। রাত 12টার পর এই খাঁচার দরজা খুলে যায়। শুভম, চল এখান থেকে বেরিয়ে যাই। লোকটার চোখ দুটো দেখছিস? টর্চের আলোতেও কেমন পাথরের মতো স্থির, কোনো পলক পড়ছে না। উহ, একটু থাম তো বিক্রম। আচ্ছা, স্থানীয় মানুষ বলে এখানে নাকি একটা সময় প্লেগ রোগের চিকিৎসা নামে মানুষের ওপর অবৈধ এক্সপেরিমেন্ট করা হতো। সেই ডাক্তার আর রোগীদের নাকি এখানে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। প্লেগ না বাবু, ওটা তো বাইরের মানুষকে ভুলানোর গল্প। আসলে এখানে যা হতো তা হলো শব্দ আর মৃত্যু নিয়ে খেলা। ডাক্তার ব্যানার্জি বিশ্বাস করতেন মানুষ মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার গলা থেকে যে শব্দ বের করে সেই শব্দের মধ্যে লুকিয়ে থাকে অন্য জগতের চাবিকাঠি। তিনি সেই চিৎকার শব্দ রেকর্ড করতেন। হে ভগবান শুভম, আমার হেডফোনে এটা কি শুনছি? ও, কি হলো কি? এত চেল্লাচ্ছিস কেন? এই এই লোকটা যখন কথা বলছিল তার ব্যাকগ্রাউন্ডে যেন আরো শত শত মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন অনেকগুলো গলা একসাথে ভিড় করছে। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ওনারা তো ছাড়েননি বাবু। ডাক্তার ব্যানার্জি শেষ পরীক্ষাটা করেছিলেন নিজেরই ওপর 1908 সালে এক আমাবস্যার রাতে। এই ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তিনি নিজের গলার নলিটা একটা ভোঁতা ছুরি নিয়ে কাটতে শুরু করলেন। উদ্দেশ্য ছিল নিজের মৃত্যুর শব্দটা নিজেই সিলিন্ডার রেকর্ডে বন্দি করবেন। নিজের গলা নিজেই কেটেছিলেন? তারপর? ঘরটা তখন রক্তে ভেসে যাচ্ছিল, টপ টপ করে রক্ত পড়ার শব্দ, আর তার সাথে ডাক্তারবাবুর শ্বাসনলী কেটে যাওয়ার গোঙানির শব্দ। তিনি মরার ঠিক 1 সেকেন্ড আগে রেকর্ডারটা বন্ধ করতে পেরেছিলেন, কিন্তু সেই রেকর্ড করা ক্যাসেটটা কেউ কোনোদিন খুঁজে পায়নি। বলা হয় ওটা শুনলে নাকি জীবিত মানুষ আর নিজের শরীরে ফিরে আসতে পারে না। শুভম, আমি আর এখানে 1 সেকেন্ডও থাকবো না। ক্যামেরা রেকর্ড আর সব চুল হয়ে যাক, চল এখান থেকে পালাই। দাঁড়া বিক্রম, ওই দেখ, আলমারিটা নিচে থেকে খুলে গেল আর ওটার ভেতর থেকে ওটা কি একটা পুরনো গ্রামোফোন রেকর্ডার বাক্সের মতন বের হয়ে আসছে না? তোমরা ভুল দরজায় কড়া নেড়েছ বাবু। ডাক্তার বাবু তার রেকর্ড করা সেই শেষ চিৎকারটা শোনানোর জন্য 100 বছর ধরে কাউকে খুঁজছেন। আজ তোমাদের সেই আধুনিক সাউন্ড রেকর্ডারটা ওনার খুব পছন্দ হয়েছে। আচ্ছা,
আপনি এত কিছু জানলেন কি করে? আর আপনার গা থেকে এমন একটা পচা মাংসের মতন গন্ধ বেরোচ্ছে কেন? কারণ সেই শেষ রেকর্ডারটা আমি বন্ধ করেছিলাম। শুভম, টর্চটা জ্বালা। জ্বলছে না, ব্যাটারি তো ফুলই ছিল, তাও জ্বলছে না। বিক্রম, তোর ফোনের ফ্ল্যাশ লাইট অন কর। শুভম, ফোনের ডিসপ্লেতে কৌশিক লোকটার কোনো রিফ্লেকশন নেই। ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে? ওটার মুখটা এমন কাটা কেন? বন্ধ কর বিক্রম, বন্ধ কর, এই অডিওটা বন্ধ কর, আমার কান ফেটে যাচ্ছে। বিক্রম, বন্ধ কর। আমি বন্ধ করতে পারছি না, সুইচ কাজ করছে না, ওটা নিজে নিজেই বাজছে। ওই দেখ, অন্ধকারের দিক থেকে একটা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। ওটার হাতে একটা ভোঁতা জং ধরা ছুরি। এবার তোমাদের চিৎকারটা আমি রেকর্ড করব। পরের দিন সকালে পুলিশ সেই ল্যাবরেটরি থেকে শুভম এবং বিক্রমের মৃতদেহ উদ্ধার করে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তাদের চোখ দুটো ছিল আতঙ্কের ঠিকরে বেরিয়ে আসার মতন। আর পাশে পড়েছিল তাদের সাউন্ড রেকর্ডারটি। পুলিশ যখন সেটার মেমোরি কার্ড চেক করে, সেখানে কোনো অডিও ফাইল ছিল না, শুধু ছিল 10 সেকেন্ডের একটা ফাইল, যার নাম ছিল দ্য লাস্ট চিৎকার। নমস্কার, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।